文化旅游饮食方面。 তার সাথে আমার পরিচয় হ্যালো তাকে। এবার দিনাজপুরের বিরল উপজেলায় ঘটে গেল বিরল এক ঘটনা। প্রেমিকার দেখা পেতে প্রায় 2000 কিলোমিটার দূরত্বকে তুচ্ছ জ্ঞান করে চীন থেকে বাংলাদেশে হাজির হয়ে গেলেন একজন চীনা যুবক। যে এলাকায় এমন কাণ্ড ঘটেছে সেখানে রীতিমতো আলোড়ন সৃষ্টি হয়েছে। ইতিমধ্যে বিয়ে করার জন্য তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। 也让他体验一下中国的风土人情。 প্রেমের টানে সুদূর চীন থেকে বাংলাদেশে ছুটে এসেছেন ইয়াং সংসং নামে 26 বছর বয়সী এক যুবক। 2024 সালে হ্যালো নামক একটি অ্যাপের মধ্যে দিয়ে দিনাজপুরের মেয়ে সুরভি আক্তারের সাথে তার পরিচয় হয়ে যা পরে প্রণয়নের রূপ নেয়। 孟加拉哥的感受是通过网络。 প্রেম হয়ে যাওয়ার পর চীনা যুবক আর দেরি করেননি। 19 বছর বয়সী সুরভি আক্তারকে চমকে দিয়ে তিনি 4 আগস্ট ঢাকায় চলে আসেন। 5 তারিখে এক হুজুরের কাছে গিয়ে ইয়াং সংসং ইসলাম ধর্ম গ্রহণ করে সুরভি আক্তারকে বিয়ে করে ফেলেন। বিয়ে করে দুজনই সুরভির জন্মস্থল বিরল উপজেলায় গিয়ে ওঠেন। তার সাথে আমার পরিচয় হ্যালো তাকে। আমার নাম সুরভি আক্তার আর আমি বাংলাদেশের নাগরিক। তার সাথে আমার পরিচয় হয় 1 বছর। আমাদের ফ্রেন্ডশিপ ছিল, তারপরে আমরা রিলেশনশিপে যাই। সে 4 তারিখে বাংলাদেশে আসে। আসার পরে আমাদের 5 তারিখে বিয়ে হয়। আমরা একটা হুজুরের মাধ্যমে আমাদের বিয়ে হয়। আমরা তাকে মুসলিম বানানো হয়, কালেমা পড়ায়। তারপরে আমাদের বিয়ে হয়। বিয়ে হওয়ার পরে এখন আমরা কোর্ট ম্যারেজ করিনি। তো আমি আসছি আমার এলাকায়, দিনাজপুরে আমি বাসিন্দা। তো দিনাজপুরে এসে আমি কোর্ট ম্যারেজ করার জন্য আমি দিনাজপুরে আসি। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে বিরল উপজেলা 10 নং রানীপুকুর ইউনিয়নের কাজীপাড়া শিমুলতলা গ্রামে। চীনা যুবককে দেখার জন্য সেখানে গ্রামবাসীদের উপচে পড়া ভিড়। নাতি পায়ে আমাদের খুব খুশি। চায়নার দেশ থেকে আসছে। বিদেশি ছেলের সাথে বা চায়না ছেলের সাথে সম্পর্ক বিরলে এটাই ফার্স্ট, কাজীপাড়া গ্রামে এটাই প্রথম। আমরা দোয়া করি ওরা ভালো থাক, সুখে থাক। না, আজকে পরিবেশটা একটা অন্যরকম, মানে খুব ভালো লাগতেছে আর কি। একটা বিদেশি লোককে দেখার এত লোক, এটাই প্রথম। তো এই কারণে এলাকাবাসী অনেক দূর দূর থেকে আসতেছে দেখার জন্য আর কি। সুরভি আক্তারের পরিবার পরিজনেরা এমন ঘটনায় বিরল হয়ে আছেন। সবাই খুব খুশি। ইয়ং সংসং এর আচার ব্যবহারে তারা সবাই মুগ্ধ। তার এক কাছের বান্ধবী শুরু থেকে তাদের প্রেমের কথা জানতেন। তাদের রিলেশনটা আমি আগে থেকেই জানতাম, যে তাদের যখন বন্ধুত্ব ছিল, তো আমাকে সে বলছিল যে তার একজন চাইনিজের সাথে বন্ধুত্ব হয়েছে। তো আমি সেটা এমনটা মাইন্ডে নেইনি। তো তাদের বন্ধুত্ব হয়, যখন রিলেশন হয় তখন আমাকে জানায় যে তার সাথে নাকি রিলেশন হয়েছে। তো আমি বলছি যে ভালো, সে যদি আবার আসে বাংলাদেশে তাহলে আরও ভালো। তো দেখা যায় সে রিলেশন করতে করতে তো আবার আসে। আসার পর তাকে যখন আমরা এয়ারপোর্টে নিতে যাই, তখন যখন সামনাসামনি দেখি তখন আমার ফিলিংসটা অন্যরকম ছিল, মানে বলে বোঝাতে পারবো না। আমি অনেক খুশি। মাত্র কয়েকদিন আগেই সুরভি আক্তারের বাবা নূর হোসেন তার মেয়ের প্রেমের সম্পর্কের কথা জানতে পারেন। এরপর তিনি তাদের সম্পর্ককে মেনে নিয়ে তাদেরকে যাবতীয় সহযোগিতা করেন। আমি বাবা হয়ে আর কি বলবো, কালকে ওদেরকে আমি ঢাকা থেকে নিয়ে আসছি। আমার মেয়ের জামাই হয়, ওনারা 3-4 দিন আগে নাকি আমি 3-4 দিন আগে জানতে পারি যে আমার মেয়ের সম্পর্ক একটা অ্যাপসের মাধ্যমে সম্পর্কে জড়িত হয়ে ওই ছেলে চায়না থেকে বাংলাদেশে আসে। আসার পরে ওরা দুজনে বিবাহ বন্ধনে জড়িয়ে যায়। তো আমাদের ধর্ম মুসলমান, তবে ওনাকে বিবাহ বন্ধনে জড়ানোর আগে ওনাকে মুসলমান ধর্মে বন্দিত করাতে হয়েছে। তো উনি মুসলমান ধর্ম নিয়ে বিয়ে করছে। সো এখন বাবা হিসাবে ওদেরকে আমি নিয়ে আসছি ঢাকা থেকে দিনাজপুরে। আমার দুটো মেয়ে ঢাকায় থাকতো। আর নিজের সেফটির জন্য, ছেলেটার সেফটির জন্য ফরেনার হিসাবে আমার যতটুকু বাবা হিসাবে করে ওইটুক সেফটি দেওয়ার জন্য আমি ওকে দিনাজপুর গ্রামের বাড়িতে নিয়ে আসি। তো গ্রামের বাড়িতে সকাল থেকে অনেক হুলস্থুল চলতেছে, অনেক মিডিয়া আসছে, মিডিয়া দেখতেছে, মিডিয়া করতেছে, কথাবার্তা বলতেছে। নূর হোসেন প্রার্থনা করেন তার মেয়ে যেন বিদেশে গিয়ে কোনো বিপদে না পড়ে, নিরাপদে থাকে। সম্পদশালী না হওয়ায় তিনি ভবিষ্যতে তার মেয়েকে চীনে গিয়ে দেখে আসতে পারবেন না ভাবতেই তার কষ্টে বুক ফেটে যাচ্ছে। এখন ওদের একটা সরকারিভাবে বাংলাদেশে যে বিধিমেলা আছে, সরকারি নিয়মে আইনগতভাবে ওদের কোর্টে একটা কোর্ট ম্যারেজ করে কাগজপাতি নিয়ে আমার মেয়ের ভিসার পাসপোর্ট রেডি করতে হবে। পাসপোর্ট রেডি করে ভিসা প্রসেসিং করে ওদেরকে বিদায় দিব। তো আমার বাবা হিসাবে কষ্ট হচ্ছে, তারপরেও বলতে হচ্ছে যে 2 মেয়ের ভিতরে বড় মেয়ে আজকে দেশে থাকতো, ভাল লাগতো, কিন্তু চলে যাবে অন্য এক রাষ্ট্রে, যেখানে আমিও দেখতে পারবো না,
আমি অতটা বড়লোক না, নিম্ন মধ্যম শ্রেণীর ছেলে। আমার মেয়ে যাইতে চায়, আমি তো আর ফিরাইতে পারি না, কাউরি মনের মধ্যে বাঁধাও রাখা যায় না। গরু ছাগল হইতো তাও হইতো, মানুষ তো যাই হোক, আমার মেয়েটা মা কাছে থাকে না। 2018 সাল থেকে আমাদের সংসারটা ডিসকাস হয়ে যায়। তারপর থেকে মেয়ে দুটো আমার একা ঢাকায় লেখাপড়া করতো। লেখাপড়ার ফাঁকে গিয়ে সে এই কাজটা করবে আমারও বিশ্বাস ছিল না। এখন সচক্ষে দেখে এটা মাইনে নেওয়া যাচ্ছে না, তার ভিতরে মানতে হচ্ছে বাবা হিসাবে। তো যাই হোক, আপনারা সবাই দোয়া করেন ওদের জন্য। এলাকাবাসীর কাছে আমি বাবা হিসাবে দোয়া চাচ্ছি, দেশবাসীর কাছে দোয়া চাচ্ছি, ওরা যেন ভালো থাকে, ওরা যেন আল্লাহ পাক কোনো ক্ষতি না করায়।